আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি হেঁচির শাক। বিভিন্ন অঞ্চলে এই শাককে বিভিন্ন নামে চেনা যায়। আমাদের দেশে এই শাকের নাম হচ্ছে হেঁচি শাক বা হেলেঞ্চা শাক, আপনারা যেটাই বলেন। এই বুটের ডাল দিয়ে এই শাকগুলোকে রান্না করব। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে এতে পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করে দিব। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে শুধু রসুন বাটা ইউজ করছি, আপনারা চাইলে আদা বাটা ইউজ, কিন্তু আমি এখানে শুধু রসুন বাটা ইউজ করছি। এবার 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিন, রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, 1 চামচের মতন হলুদের গুঁড়া অ্যাড করছি, 1.5 থেকে 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতন জাল কমিয়ে বা বাড়িয়ে নিন। এরপর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাগুলোকে কষি। এখানে আমি অ্যাঙ্কার ডাল ব্যবহার করি। এই ডালগুলো আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। ডালগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাহলে একটু নরম হয়। এখন আমি মশলাগুলোর সাথে ডালগুলো দিয়ে দিব। ডাল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এই ডালগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, আপনারা সময় করে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি এখানে 1 হাঁড়ি হেঁচির শাক নিয়েছি, আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। ডালগুলোর ভিতরে পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে ডালগুলোকে কষিয়ে নেবেন। যখন দেখবেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, ফেটে গিয়েছে, তখন হেঁচির শাক আগে থেকে কুটে ধুয়ে রাখা হেঁচির শাক দিয়ে দেবেন। শাক দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপরে 2 থেকে 5 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবেন। যখন দেখবেন শাক কমিয়ে গিয়েছে তখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এখন কিন্তু শাকের থেকে এমনিতেই পানি বের হবে, তাই আপনাদের বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে। শাকগুলো অল্প পরিমাণে পানি দিয়ে রান্না হয়ে যাবে। যখন শাক আর ডাল কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিবেন। এরপরে উপরে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিবেন। আপনারা শুধু একবার ঘরে ট্রাই করে দেখবেন, এত মজা, মাছ মাংসের থেকে অনেক বেশি টেস্ট হয়েছে। আমার থেকে অনেক ভালো লেগেছে এবং ঘরের সবার থেকেও অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই শাকটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।